বিশ্বকাপের ফাইনালে মাঠের ফুটবলে স্পেন ছিল সেরা। খেলার ১০৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ফেরান টোরেস, যা স্প্যানিশদের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেয় আর মেসির আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে দেয়। ১২০ মিনিটের ম্যাচে স্প্যানিশরা গোলমুখে ২০টি শট নিলেও অধিনায়ক লিওনেল মেসির আর্জেন্টিনা পুরো ম্যাচে মাত্র ২টি শট নিতে সমর্থ হয়। তবে আসল নাটক শুরু হয় রেফারির ম্যাচের শেষ বাঁশি বাজানোর ঠিক পরপরই। হারের তীব্র হতাশা থেকে আর্জেন্টিনার খেলোয়াড়রা স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন, যা এক পর্যায়ে মারামারির রূপ নেয়, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। এই বিশৃঙ্খলার প্রধান কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারাদেস। তাকে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরতে দেখা যায় এবং লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। এমনকি তরুণ স্প্যানিশ মিডফিল্ডার গাভিকেও আঘাত করে মাটিতে ফেলে দেন তিনি। এই মারাত্মক অপরাধ ম্যাচ শেষ হওয়ার পর পারাদেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের পর মাঠে সংঘটিত এই ঘটনার কড়া পর্যালোচনা শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা দল কর্তৃক বিতর্কিত ফকল্যান্ড আইল্যান্ড ব্যানার প্রদর্শনের বিষয়টিও এই তদন্তের আওতাভুক্ত করা হতে পারে। বিশ্বকাপ হাতছাড়ার বিষাদের মধ্যে খেলোয়াড়দের এমন অনভিপ্রেত আচরণ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিফার এই অনুশাসনের তদন্ত শেষে মেসিদের দেশের ওপর বড় কোনো নিষেধাজ্ঞা বা জরিমানা নেমে আসতে পারে বলে ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।